মানে যারা বলবে যে আল্লাহ আমাদের রব, এরপর 5 ওয়াক্ত নামাজ পড়ে এটাকে সাক্ষ্য দিবে, প্রত্যেক ওই অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখার সর্বোচ্চ চেষ্টা করবে, কোন অন্যায় লিপ্ত হলে সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে অনুতপ্ত হয়ে সে অন্যায় থেকে ফিরে আসবে, আর বেশি বেশি আল্লাহর প্রশংসা করবে, বেশি বেশি নিজের প্রতি যে অনুগ্রহ তার স্বীকৃতি দিবে, আল্লাহ যে অনুগ্রহ করেছে, পিতা মাতা আত্মীয় স্বজন সব দিকে খেয়াল রাখবে। ফেরেশতারা বলছে তোমাদের বন্ধু আমরা দুনিয়াতে, আখিরাতে ওখানে থাকবে তোমাদের যা কিছু মন চায়, আর যেটা যেটা তোমাদের থাকতে ইচ্ছে নেই সেটা সেটা রাখা হবে না ওখানে। মানে তোমার মর্জি यार जो तुम कहो वो होगा, তোমার ইচ্ছা ইচ্ছা ওখানে, तुम क्या चाहते हो, কি লাগবে তোমার সেটাই রাখা হবে, কি লাগবে না তোমার সেটা রাখা হবে না। সুবহানাল্লাহ। নুজুলাম মিন গফুরির রহিম, এটা ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন। মানে একজন মানুষ জান্নাতে গেলে তার যা মন চাইবে তাই সে পাবে, আর যা মন চাইবে না তা ওখানে উপস্থিতি থাকবে না। এটা নাকি আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তোমরা কি জানতে চাও পৃথিবীর সবচেয়ে ভালো কথা কোনটি? পৃথিবীর উত্তম কথা কি জানতে চাও? তবে শোনো, তোমাদের রব বলছে নয়াপাড়ার মানুষ, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আর তার চেয়ে কার কথা উত্তম যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে সৎকর্ম করে। وقال إنني من المسلمين, আর সে বলে আমি মুসলমানের অন্তর্ভুক্ত। আমরা কি মুসলমান? আমরা মুসলমান? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা মুসলমান। যদি ফজরের নামাজ না পড়ে মুসলমান থাকা যায় তখন আমরা মুসলমান। যদি শুক্রবারে 8 দিনে 2 রাকাত নামাজ পড়ে থাকা যায় তাহলে আমরা মুসলমান। দিনে 17 রাকাত, সপ্তাহে 5-7-35 ওয়াক্ত পড়ে যদি মুসলিম হতে হয় আমরা ওই মুসলমান না। ওই ইসলাম অনেক কঠিন। একটু বাচ্চা কাচ্চাগুলোকে যদি একটু শান্ত হতে বলা যায়, তবে কেউ ধমক দেওয়ার দরকার নয়। ছোট ভাই শোনো, তোমরা হ্যালো, ছোট ভাই তোমাদেরকে বলছি, এই ছোট ভাই তোমরা এইভাবে চিল্লাচিল্লি করিও না, কেমন? তোমরা খেলাধুলা করো, সমস্যা নেই। একটু ওই যে অবশ্য তোমাদের জন্য এই দাওয়াত কতটুকু কাজে আসবে, তোমাদের মুরব্বীদেরই তো কাজে আসবে বলে মনে হয় না। তোমরা তো এখনো কথাই বোঝো না, ছোট মানুষ, 8-10 বছর বয়স, তোমাদের উপর এখনো নামাজও ফরজ হয়নি। তোমাদেরকে কি নসিহত করবো বলো? 60 বছরের মানুষই মসজিদে আসে না। আমি খুব পবিত্র এরকম কি বলতেছি তাহলে? না, বলবে যে উনি তো এমন ভাবে কথা বলতেছে মনে হচ্ছে উনি জান্নাতের সার্টিফিকেট নিয়ে আসছেন। না, আমাকে এখানে আপনারা নিয়ে আসছেন কথা বলার জন্য, আর আমার কথা বলার আন্দাজ হচ্ছে যে সামনে যারা আছে তাদেরকে নিয়ে কথা বলবো। এর মানে এই নয় যে আমি এখান থেকে বাইরে আছি, আমি নিজেকে সহযোগ করে কথা বলবো। কেমন? নয়াপাড়ার মানুষ, শুকরিয়া আদায় করো যে তোমরা মুসলমানের ঘরে জন্ম হয়েছ। আজকে এখানে যেই ন্যায় এবং অন্যায়ের বিষয়ে আলোচনা হবে তা প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজনীয়, অত্যন্ত জরুরি। কিন্তু তোমরা মুসলিমের ঘরে হওয়ার কারণে চিন্তা করেছো আমরা মুসলমান ওয়াজে যাব, যে অন্য কোনো ধর্মের কারো ঘরে হয়েছে সেখানে আজকে আসেনি। তোমরা শুকরিয়া আদায় করো যে তোমরা মুসলিম হয়েছো, তোমাদের এই মন মানসিকতা হয়েছে এখানে এসেছো। নয়াপাড়ার মানুষ, তোমরা কি মুসলমান হয়ে মরতে চাও? একটা পরামর্শ দিবে, শুনবে? দেখো, আমার এখনো দাড়ি পাকে নাই, আমার জুব্বও বেশি ঢিলে ঢালা না, যেহেতু আমি চিকন চাকন মানুষ, বেশি ঢোলা ঢালা জিব্বা পড়তে হয় নাই আমার। বয়সটাও খুব বেশি, তবে মরার বয়স হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যেদিন যে জন্ম নেই ওই দিন তার মরার বয়স হয়ে গেছে। মানে
মানে যে বাচ্চা এইমাত্র ভূমিষ্ঠ হলো জীবিত, তার মরার বয়স হয়ে গেছে, বুঝছে না? বুঝে নাই? সেই হিসেবে আমারও মরার বয়স হয়ে গেছে, কম হয়নি বয়স। তবে একেবারে মুরব্বী বয়স এখনো হয়নি, হয়েছে? যদি কেউ তোমাদেরকে বলে তোমরা শুধু শুক্রবারের নামাজ আদায় করে মুসলিম হয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর পরে আল্লাহ এটা গ্রহণ করবে, সে তোমাকে ভুল শিক্ষা দিচ্ছে। আমি মানুষ, বয়সে কম হতে পারি, শারীরিকভাবে অত উঁচা লম্বা নই আমি। আল্লাহ আমাকে যেরকম করেছে অনেক সুন্দর করেছেন, আলহামদুলিল্লাহ। আমি আমার কদ কাঠি নিয়ে সন্তুষ্ট আছি, আলহামদুলিল্লাহ। ও নয়াপাড়ার মানুষ, মহিলা এবং পুরুষ, এই পৃথিবীর সকল মুহাদ্দিস, মুফাসসির, মুআল্লিম, হাকিম, আল্লামা, হাজি, মুন্সি, গাজী, হুজুর, শায়খ, সব যদি এক জায়গায় করো আর যদি ফতোয়া নাও শুধু জুমা পড়ে মুসলিম, ওই ফতোয়া ভুল। আমি ফতোয়া দেই না এটা ঠিক, তবে ওই ফতোয়া ভুল, এটা আমি ক্লেম করতেছি, এটা আমি নিজস্ব দায়ভার নিয়ে বলতেছি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, নিশ্চয় কুফরি এবং শিরকি আর ঈমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যে নামাজ আদায় করে সে মুমিন, যে নামাজ আদায় করে না সে শিরক করলো, কুফরি করলো, সে জুলুম করলো। তো নামাজ কি শুধু শুক্রবারে মুসলমানদের প্রতি? নামাজ দিনে 5 ওয়াক্ত,